সিলেটের সবথেকে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা দেশ বিদেশে সুপরিচিত। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার ঢলের সঙ্গে নেমে আসা পাথর নদের সঙ্গে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। প্রায় 15 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ ছিল ছোট বড় অসংখ্য পাথরের উপর দিয়ে প্রবাহিত জলের স্রোতধারা। এই সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক এখানে আসতেন। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে বদলে যেতে থাকে চিত্র। সীমান্তবর্তী যে ধলাই নদীর উৎসমুখে ছড়িয়ে ছিটিয়ে থাকতো অগণিত পাথর, যতদূর চোখ যেত দেখা যেত পাথর আর পাথর। সে সাদা পাথর এখন ধু ধু চর। সেখানে এখন শুধু অসংখ্য ছোট বড় গর্ত। দিন রাত পাথর লুট করে পুরো এলাকা ফাঁকা করে ফেলা হয়েছে। পাথর লুটপাটের কারণে আজ বিবর্ণ প্রাকৃতির এ লীলাভূমি। সাদা পাথরের মূল অংশ থেকে শত শত কোটি টাকার পাথর লুটপাট করে নেওয়ায় পর্যটন কেন্দ্রটি এখন শ্রীহীন হয়ে পড়েছে। পাথর না থাকায় প্রবল বেগে পানি প্রবাহিত হলেও জল পাথরের স্রোত দ্বারা সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে। বহুদূর পাড়ি দিয়ে ঘুরতে গিয়ে হতাশা প্রকাশ করছেন পর্যটকরা। মূলত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জের সীমান্তের শূন্যরেখার কাছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান। সাদা পাথরের ওপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলুং পুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। সেখানকার ঝর্ণা থেকে সারা বছর নদের পানি প্রবাহমান থাকে। বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষায় ঢলের পানির সঙ্গে পাহাড় থেকে পাথরখণ্ড এপারে নেমে আসে। ভেসে আসা এই পাথর উত্তোলিত বা আমদানি করা পাথরের চেয়ে দামি। ঢলের তোড়ে 1990 সালে এখানে একবার পাথর জমা হয়েছিল, তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর 2017 সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে 5 একর জায়গা জুড়ে পাথর জমা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় 27 বছরের মাথায় ফের পাথর জমা হওয়া এসব পাথর সংরক্ষণ করা হয়। এরপর থেকেই পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পায়। 2020 সালের ফেব্রুয়ারিতে কুয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত। হাসিনা সরকারের পতনের পর কুয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা। তাদের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার পাথর শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করে। ঠিক কত টাকার পাথর এ পর্যন্ত লুট হয়েছে তা নিয়ে কারো ধারণা নেই। প্রশাসনের কাছেও নেই সঠিক তথ্য। তবে স্থানীয় পাথর ব্যবসায়ী, মিল মালিক, ট্রাক চালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ধারণা অনুযায়ী শুধু 2024 সালের 5 আগস্টের পরই প্রায় 200 কোটি টাকার পাথর লুট হয়েছে। আগে যা লুটপাট হয়েছে এই সময় লুট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি। দেশে বর্তমানে মোট 51টি পাথর কুয়ারি রয়েছে। এর মধ্যে প্রাকৃতিক ও পরিবেশ সুরক্ষায় গত 27 এপ্রিল 17টির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ইজারি স্থগিত রাখা কুয়ারির অধিকাংশই সিলেটের। সিলেট জেলায় মোট পাথর কুয়ারি রয়েছে 8টি। এর বাইরে আরও অন্তত 10টি জায়গা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। গত জুন মাসে পরিবেশ সংকটাসম্পন্ন জাফলং এলাকা পরিদর্শনে গেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের গাড়িবহর আটকে দেয় বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। এসব আন্দোলনকারীর নেতৃত্বে ছিলেন স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের কয়েকজন নেতা। এ সময় তারা বন্ধ থাকা জাফলং সহ সিলেটের পাথর কোয়ালিগুলো চালুর দাবিতে স্লোগান দেন। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের 5 আগস্টের পরবর্তী সময়ে সিলেটের এই পাথর কোয়ারিগুলো থেকে দেদার পাথর লুটপাট চলে। এতে সিলেটের প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত। তাদের পৃষ্ঠপোষকতায় দিনরাত সমান তালে হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল আর টুকরি নিয়ে কোয়ারি ও এর আশেপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন। এরপর শত শত বারকি নৌকায় সেসব পাথর নিয়ে তারা মিল মালিকের কাছে বিক্রি করেন। পরে সেসব পাথরই মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। ওই ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপে পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম বলেন, বিগত 1.5 দশকে সিলেটে যে পরিমাণ পাথর লুট হয়েছে এর চেয়ে বেশি গুণ লুটপাট হয়েছে গত বছরের 5 আগস্টের পর। এই নজিরবিহীন লুটপাট অতীতে দেখা যায়নি।